বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় তারকা হয়েও কেন যেন শান্ত কিলিয়ান এমবাপে। চারদিকে সমালোচনা, বিতর্ক, চাপ সবকিছুর মাঝেও যেন তার চোখে একটাই লক্ষ্য, বিশ্বকাপ। ভাবুন তো, রিয়াল মাদ্রিদ থেকে তাকে বিক্রি করে দেওয়ার দাবিতে অনলাইনে প্রায় 7 কোটি মানুষ পিটিশনে সই করেছে। সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়। কেউ বলছে তিনি ব্যর্থ, কেউ বলছে তিনি অতিরিক্ত চাপে ভেঙে পড়েছেন। কিন্তু এমবাপে, তিনি যেন অন্য এক জগতে। সম্প্রতি ভ্যানিটি ফেয়ারের স্প্যানিশ সংস্করণে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে নিজের মনের দরজা খুলে দিয়েছেন ফরাসি এই সুপারস্টার। আর সেখানে উঠে এসেছে একেবারেই ভিন্ন এক এমবাপের গল্প। তিনি বলেছেন, সবাই আমাদের কাছে অলৌকিক কিছু প্রত্যাশা করে। এই একটি লাইনেই যেন ফুটবল সুপারস্টারদের জীবনের পুরো বাস্তবতা ধরা পড়ে। 2018 সালে বিশ্বকাপ জিতেছিলেন এমবাপে। মাত্র 19 বছর বয়সে বিশ্ব ফুটবলের রাজপুত্র হয়ে উঠেছিলেন তিনি। তারপর 2022 বিশ্বকাপ ফাইনালে ইতিহাসের অন্যতম সেরা পারফরম্যান্স, হ্যাটট্রিক। তবু শেষ পর্যন্ত ট্রফি জেতা হয়নি। সেই আক্ষেপ এখনও তাড়া করে ফেরে থাকে। 2026 বিশ্বকাপ সামনে রেখে এবার নতুন মিশনে নামছেন এমবাপে। এবার শুধু একজন তারকা নন, তিনি ফ্রান্সের অধিনায়ক। দায়িত্ব আরও বড়, চাপও আরও বেশি। এমবাপের ভাষায়, নিজের দেশকে প্রতিনিধিত্ব করার চেয়ে আনন্দের আর কিছু নেই। তিনি জানেন পুরো ফ্রান্স এবার তাকিয়ে থাকবে তার দিকে, কারণ মানুষ শুধু ভালো খেলা চায় না, তারা চায় অলৌকিক কিছু। কিন্তু এমবাপে বাস্তববাদী। তিনি স্পষ্ট বলছেন, অলৌকিক ঘটনা শুধু মাঠেই ঘটে, কল্পনা দিয়ে ম্যাচ জেতা যায় না। এই কথার মধ্যেই লুকিয়ে আছে তার মানসিক দৃঢ়তা। বর্তমান ফুটবল বিশ্বে এমবাপে শুধু একজন খেলোয়াড় নন, তিনি এক গ্লোবাল ব্র্যান্ড। কোটি কোটি মানুষ তার প্রতিটি পদক্ষেপ অনুসরণ করে। কিন্তু এত খ্যাতির মাঝেও তিনি কখনো কখনো নিজেকে হারিয়ে ফেলেন। এমবাপে স্বীকার করেছেন, কখনো কখনো মনে হয় আপনি আর নিজের নেই, আপনি এখন সবার সম্পদ। কল্পনা করুন, পৃথিবীর যেখানেই যান না কেন মানুষ আপনাকে চিনবে। এক মুহূর্তের ভুল পুরো পৃথিবীতে ভাইরাল হয়ে যাবে। একটা খারাপ ম্যাচ মানেই কোটি মানুষের সমালোচনা। তবুও নেতিবাচক বিষয় নিয়ে পড়ে থাকতে চান না তিনি, কারণ তার বিশ্বাস, এত মানুষের ভালোবাসা পাওয়ার পর অতিরিক্ত অভিযোগ করা অকৃতজ্ঞতা। ছোটবেলায় এত দ্রুত তারকা হয়ে যাওয়াটা সহজ ছিল না এমবাপের জন্য। তিনি বলেছেন, আমি তখন এতটা পরিণত ছিলাম না, বুঝতাম না যে একজন মানুষ হয়তো জীবনে একবারই আমাকে সামনে থেকে দেখার সুযোগ পাচ্ছেন। এই উপলব্ধিই হয়তো আজকের এমবাপেকে আরও পরিণত করেছে। এখন তার সামনে একটাই লক্ষ্য, 2026 বিশ্বকাপ, ট্রফি হাতে প্যারিসে ফেরা আর শানজেলিজেকে লাখো মানুষের সঙ্গে উদযাপন করা। কিন্তু প্রশ্ন হলো, এত চাপ, এত প্রত্যাশা, এত সমালোচনার মাঝেও কি এমবাপে সত্যিই ফ্রান্সকে আবার বিশ্ব চ্যাম্পিয়ন করতে পারবেন?